মহাভারত। যখন একে একে সমস্ত রাজপুত্র দ্রৌপদীর আশা ছেড়ে দিলেন, তখন বামনদের সারিতে বসে অর্জুন যেন ছটফট করতে আরম্ভ করলেন। কারণ দ্রৌপদীকে বিয়ে করতে হলে সে যে রাজপুত্রই হতে হবে এমন কোনো কথা নেই। মাছের চোখে তীর লাগাতেই সুন্দরী কৃষ্ণাকে বিয়ে করা যাবে। অতএব রাজপুত্ররা সবাই যখন বসে পড়লেন, সঙ্গে সঙ্গে বামনদের সারিও থেকে উঠে এলেন অর্জুন। তিনি এগিয়ে এসে ধনুকের দিকে, সবাই তো হাসতে লাগলো, বলল, বামন মানুষ পুজো পার্বণ করে দই চিড়ে খায়, সে নাকি আবার তীর ছুড়বে। কিন্তু অর্জুন তো অর্জুনই, তিনি এক ঝটকায় ধনুর তুলে জলে মাছের ছায়া দেখলেন, বাস। তারপর শুধু সনসন আওয়াজ শোনা গেল, সবাই দেখলে তীরের ফলা বিঁধে গেল মাছের চোখে। মধুর হেসে দ্রৌপদী অর্জুনের গলায় বিয়ের মালা পরিয়ে দিলেন। কুরুসভা দুর্যোধন, দুঃশাসন কেউ তাকে চিনতে পারলে না। দ্রৌপদীকে সঙ্গে নিয়ে 5 ভাই মায়ের কাছে গিয়ে যখন ফিরে এলেন, তখন প্রায় সন্ধ্যা। 5 ভাই বাড়ির বাইরে থেকেই চেঁচিয়ে বললেন, কি এনেছি দেখো মা। কুন্তী তখন রান্নায় ব্যস্ত, ভেতর থেকেই বললেন, যা এনেছো 5 ভাইয়ে ভাগ করে নাও। পাণ্ডবের মাথায় বাজ পড়ল, মায়ের কথা মিথ্যে হয়ে যাবে এমনকি আর কখনো চান না। ততক্ষণে কুন্তী ঘরের বাইরে এসে ভারী লজ্জায় পড়ে গেলেন। এখন কি করা যায়, মায়ের কথা। তাই ভাইয়েরা সবাই মনে জেনে বড় ভাই যুধিষ্ঠির রায় দিলেন, 5 ভাই একই সঙ্গে দ্রৌপদীকে বিয়ে করবেন। ধ্রুপক রাজার সঙ্গে কথা বলে 5 ভাইয়ের সঙ্গে বিয়েও হয়ে গেল সেই মতো। কিন্তু বিয়ে থেকেই বড় ঘটনা যেন ঘটলো। সেই বিয়ে নেমন্তন্ন চিঠি গেল হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের কাছে। দুর্যোধনরা বেশ বুঝলেন পাণ্ডবরা সবাই বেঁচে আছেন। কুরুসভার মন্ত্রীদের চাপে পড়ে ধৃতরাষ্ট্র এবার পাণ্ডবদের হস্তিনাপুরে ফিরে আনতে বাধ্য হলেন। তারপর খুব বাজে একটা জায়গায় জমি দেখে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বললেন, তোমরা এই রাজ্য নিয়ে আলাদা থাকো, ঝগড়াঝাটি মিটে যাক। যুধিষ্ঠির তো মাটির মতো মানুষ, গুরুজনের কথা তিনি সঙ্গে সঙ্গে মেনে নিলেন। মা, বউ আর ভাইদের নিয়ে তিনি চলে এলেন সেই নতুন জায়গায়। সমস্ত বন পুড়িয়ে জায়গাটাকে থাকার মতো করে তুললেন। যুধিষ্ঠির এবার রাজা হয়ে বসলেন সেখানে। তার এই রাজধানীর নাম ইন্দ্রপ্রস্থ। নতুন রাজ্যের রাজা হয়ে যুধিষ্ঠির এক বিরাট যজ্ঞ করলেন, রাজসূয় যজ্ঞ। ভীম আর অর্জুন কত রাজ্য জয় করে কত যে সোনা দানা, কত টাকা পয়সা নিয়ে এলেন ইন্দ্রপ্রস্থে, তা বলে শেষ করা যায় না। পাণ্ডবদের সম্মান আর টাকা পয়সা দেখে ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন কিছুতেই আর স্থির থাকতে পারলেন না। কিভাবে পাণ্ডবদের হেনস্থা করা যায় সেই চিন্তাতেই তিনি দিন কাটাতে লাগলেন।